অসহায় মানুষের অ্যাকাউন্টে ১০০ কোটি থাকবে, তাতে আপনার আমার কি? ১০০ কোটি টাকা থাকতে পারে আপনার প্রতিষ্ঠা অসহায় মানুষের জন্য। সে অসহায় মানুষের জন্য অ্যাকাউন্টে কেন থাকবে? তাদের জন্য খরচ কেন করা হবে না? আমরা কাউকে বড় চিকিৎসা করাই না। তাহলে কি এখানে এভাবে মারা যায়? এভাবেই মারা যায়। একটা মানুষ রাস্তায় মরে যাওয়া আর আপনার এখানে এভাবে চিকিৎসা ছাড়া মরে যাওয়া কি পার্থক্য আছে? এখানে যারা ভর্তি রয়েছে তারা অসুস্থ হলে হসপিটালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন। হ্যাঁ, আমরা ট্রিটমেন্ট করি না, আমরা পরিচর্যা করি। পরিচর্যা অসুস্থ হলে পরিচর্যা করি আমরা, শুধু আমরা ট্রিটমেন্ট দিই না। কারণ এই অজ্ঞাত মানুষগুলোকে কোনো হসপিটালে ভর্তি নেয় না। একদম মুমূর্ষ হয়ে গেলে, অসহায় হয়ে গেলে কোথায় নেন না? তাহলে সে সুস্থ হয় কিভাবে? এইখানেই বেডেই সুস্থ হয়, কিভাবে? এইখানেই রাখি। আমরা জানি একটা লোক অসুস্থ হইলে অনেক ক্রিটিক্যাল অসুস্থ হইতে পারে, তাকে অনেক বড় বড় ধরনের চিকিৎসা করাতে হতে পারে। বিভিন্ন হসপিটালে চিকিৎসা করাই না, আমরা কাউকে বড় চিকিৎসা করাই না। তাহলে কি এখানে এভাবে মারা যায়? এভাবেই মারা যায়, এভাবেই মারা যায়। একটা মানুষ রাস্তায় মরে যাওয়া আর আপনার এখানে এভাবে চিকিৎসা ছাড়া মরে যাওয়া কি পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, পুরোটাই পার্থক্য আছে। রাস্তায় সে কুকুরে বিড়ালে খাইতো, পচে মরে যেত, সেখানে ধুকে ধুকে মরতো। এইখানে অন্তত পানিটা পাচ্ছে, ফার্স্ট এড ট্রিটমেন্টটা পাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে মধ্যে মারা যাওয়ার পরে সে দাপন কাপনটা পরিষ্কার সাথে পাচ্ছে। আপনাদের সাংবাদিক সহ পুরো প্রশাসনকে বলি, চ্যালেঞ্জ, যে আমার বাংলাদেশের ঢাকা শহরে একটা ফ্ল্যাট দেখান, নিজের নামে একটা গাড়ি দেখান। কারো নামেই নাই। কারণ বলছেন নিজের নামে নাই, তাহলে আপনার সম্পদগুলো আপনি কার নামে করছেন? কারো নামেই করি নাই, করার নামে করে নাই। আমার টাকা আছে, চাইল্ড স্কেয়ার অ্যাকাউন্ট আছে, থাকতেই পারে আমার অ্যাকাউন্টে। চাইল্ড স্কেয়ার অসহায় মানুষের অ্যাকাউন্টে 100 কোটি না, মানে 1 কোটি না, 100 কোটি থাকবে, তাতে আপনার আমার কি? ওনাদের প্রয়োজনে এখানে কোনো দায়বদ্ধতা থাকবে না? আপনি বললেন যে 1 কোটি না, 100 কোটি টাকা থাকতে পারে আপনার প্রতিষ্ঠা অসহায় মানুষের জন্য। সে অসহায় মানুষের জন্য অ্যাকাউন্টে কেন থাকবে? তাদের জন্য খরচ কেন করা হবে না? খরচ করা হইতেছে তো, খরচ করা হয়েছে না। আমরা জমি কিনছি, আরও জমি কিনবো, আমরা বড় বাড়ি করছি, আরও করবো, মসজিদ করবো। যে আপনার বিরুদ্ধে যতগুলো অভিযোগ সবগুলো মিথ্যা ভিত্তিহীন, সবগুলো মিথ্যা ভিত্তিহীন। এবং সকলকে অনুরোধ করব, চ্যালেঞ্জ করে বলতেছি, পারলে প্রমাণ করে দেখান। আপনার মাধ্যমে এটিএন নিউজ সহ পুরো বাংলাদেশ সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ করতে চাই এবং প্রশাসনকে অনুরোধ করতে চাই, পারলে আমার নামে যে কটা এলিগেশন আনছেন, অর্থনৈতিক, অঙ্গ ট্রান্সফার, এগুলো তো বেশি, এগুলি প্রমাণ করে দেখান। শুধু আপনারা যেটা করতে পারবেন সেটা হলো যে আমার কাছে মৃত্যুর যে কোথায় কোথায় কবর দিচ্ছি ওইটার একটা পাবেন, কিন্তু ওইটা সত্যিকার অর্থে আমরা দাপন কবর করছি। আমরা জ্বলি, এত মানুষ আনছি, আমরা প্রতিদিন 3 জন 4 জন 5 জন করে মানুষকে আশ্রয় দিচ্ছি। পরিবার ফেরত নেওয়ার পরও তো একটা মা বাবা, আপনারা দেখেন করোনার সময় কতগুলি মানুষ তুলছি আমি। আপনারা শুধু আমার আজকে ধরে ফেলছেন, এত কিছু বলছেন, কিন্তু আমি যে দীর্ঘ 10টা বছর ধরে কত মানুষকে আশ্রয় দিচ্ছি, সেই সিম্পেথিটা আমি পাইতে পারি না।